পেছনে করলে তো কারোরই ভালো লাগে না, সামনে ছাড়া। পেছনে আমি বলছি একটা ইঁদুর, একটা ইঁদুর, দুটো গর্ত, সে দুটো গর্ত বানিয়েছে, হ্যাঁ মানে ছিল একটা ঘরের ওই সাইড একটা এই সাইডে, বলো সে যে সাইডেই হোক না কেন, হ্যাঁ তো সামনে হোক পিছনে হোক, হ্যাঁ ধরে নিলাম একই জায়গায় দুটো গর্ত, হ্যাঁ হ্যাঁ তুমি তাই ধরো। ঠিক আছে ধরে নিলাম। ওইটা নতুন তো মানে ছোট্ট যে গর্তটা ধরো নতুন, তা আর যেটা দিয়েও যাতায়াত করে। গর্ত দুটোই কি সমান? না না, একটা বড় একটা ছোট। তো শোনো, ঠিক আছে, তাহলে ও যখন একই দূর, তাহলে দুটো গর্ত একটা ছোট একটা বড় কি করে করলো? ও করেছে, ওর সুবিধা হয়তো হয়তো এই গর্ত। পায়েল, তোমার জন্য আজকে একটা মজার প্রশ্ন নিয়ে চলে এসেছি আমি। আর তো প্রশ্নটা হচ্ছে, পেছনে নাকি সামনে কোনটা বেশি আরামদায়ক? পেছনে ভালো লাগে নাকি সামনে ভালো লাগে? তোমার এই ধাঁধাটা শুনে একটা গানের কথা মনে পড়ে গেল আমার। কি গান? এই বাসরে ঘরে দিও না গো বাতিলি ভাইয়া। না না, গানটা ওরকম হবে না। তুমি দিও না গো বাসর ঘরের বাতিলি ভাইয়া, আমি অন্ধকারে বন্ধ করে যাও। গান ভুলভাল বলছো কেন? না আমি ঠিকই বললাম তো। তো প্রশ্নটা শুনে নিয়েছো? হ্যাঁ। এখন তোমার কুৎসিত মনের ভালো ভালো উত্তর দাও। আমার তুমি এরকম বলতে পারলে? এরকম কি বললাম? এই যে কুৎসিত মনটা বললে, প্রশংসা করলাম। এটা প্রশ্নটা বললে। ঠিক আছে, তুমি ভালো, ঠিক আছে, সব ঠিক আছে, তোমার মন একদম ফ্রেশ, কিন্তু ওই ফ্রেশ মনে সুন্দর সুন্দর উত্তর দাও। এটা তো ফ্রেশই তো, পেছনে করলে তো কারোরই ভালো লাগে না, সামনে ছাড়া। পেছনে পেছনে করলে সামনে কি, সেটা কি, সেটাই তো আমি শুনতে চাচ্ছি তোমার কাছ থেকে। যে সামনে করলে ভালো লাগে না, পেছনে করলে খুব ভালো লাগে। পেছনে করলে মোটা ভালো লাগে না, অশ্লীল কথা বলবো না, একদম পেছনে করলে মোটা ভালো লাগে না, সামনে ভালো লাগে কিন্তু পেছনে মোটা না। সেটা কি, কি করলে ভালো লাগে না, সামনে করলে পেছনে করলে? তুমি বলে যাচ্ছ ভালো লাগে না, ভালো কি খেলা? এই দেখো খেলা তুমি জানো, এখন মানুষ ছক্কা মারছে বলে 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 ছক্কা তুমি মারতে দেখেছো নাকি? আমি দেখিনি, মানে আমার তো হচ্ছে ছক্কা ছক্কা বলে বলে। যেমন বলো, তুমি উদাহরণ না দিয়ে বললে আমি কি করে বুঝবো? আর উদাহরণ সেটা আমি যেটা বলেছি সেটা বুঝতে পেরেছি, তুমিও বুঝতে পেরেছো, আর তুমি বদমাইশি করছো এখন আমার কাছে, কিন্তু তুমি ভালোভাবে শোনার জন্য। আমি মোটেও বদমাইশি করছি না। আচ্ছা ধর, আমি বলছি একটা ইঁদুর, একটা ইঁদুর, দুটো গর্ত, সে দুটো গর্ত বানিয়েছে, হ্যাঁ মানে ছিল একটা ঘরের ওই সাইড একটা এই সাইডে, বলো সে যে সাইডেই হোক না কেন, হ্যাঁ সামনে হোক পিছনে হোক, হ্যাঁ ধরে নিলাম একই জায়গায় দুটো গর্ত, হ্যাঁ হ্যাঁ তুমি তাই ধরো। ঠিক আছে ধরে নিলাম। ওইটা নতুন তো মানে ছোট্ট যে গর্তটা ধরো নতুন, তা আর যেটা দিয়েও যাতায়াত করে। গর্ত দুটোই কি সমান? না না, একটা বড় একটা ছোট। তো শোনো, ঠিক আছে, তাহলে ও যখন একই দূর, তাহলে দুটো গর্ত একটা ছোট একটা বড় কি করে করলো? ও করেছে, ওর সুবিধা হয়তো হয়তো এই গর্ত থেকে বেরিয়ে ওই গর্ত থেকে বেরোবে, ঠিক আছে ধরে নিলাম, তার জন্য গর্তটা করছে তৈরি। তো ও যে রাস্তাটায় যাতায়াত করে একভাবে, হ্যাঁ সেটা তো অনেক বড় বা মানে ওর চেনা জায়গা হয়ে গেছে না। আচ্ছা, আর যে পাশে যে গর্তটা, সেটা ধরো ওটা গর্তটা করবে একটু একটু করে একটু একটু করে করতে করতে করতে, তারপর তো গর্তটা বড় হবে, হ্যাঁ তা ততক্ষণ ও রোগবে কি করে? ওর লাগবে না ব্যথা? আমি বলেছি কোন কোন জিনিসটাই করলে ভালো লাগে, সামনে না পিছনে? হ্যাঁ তো সামনে। তো ও আমি সেটাই তো বলছি, ইঁদুর কিন্তু ওই বড় গর্তটাই যাবে, কিন্তু ও কিন্তু ছোটটাই যাবে না। ছোট করতে জায়গা আমি ওটা জানতে চাচ্ছি না, আমি সামনে না পিছনে এটা জানতে চাচ্ছি। সামনে সামনে, পেছনে কারোর ভালো লাগে না, পেছনে একমাত্র ভালো লাগে ওই পটি করার সময়। এইটা না, তুমি তো মানে একদম এত বাজে মাইন্ডে, তো বাজে বাজে প্রশ্ন হচ্ছে, এই শয়তান এইসব তুমি বলছো কেন? আমি তোমাকে ভালোই প্রশ্নটা নিয়ে এসছো কি করে বলো? না না, আমি তোমাকে ভালো কথা বলেছি, এটা ভালো প্রশ্ন, তুমি নেগেটিভ ভাবো না, একটু পজিটিভ ভাবো। আর এটা খুবই মজার প্রশ্ন, ভালো প্রশ্ন। তা আমি তো মজার প্রশ্নটাই তো উত্তরটাই তো দিলাম মজা করে। না মজা করে উত্তরটা হয়নি, এটা একদম মানে নরবিষ্ণু কাণ্ড হয়ে গেছে। তাহলে কি হবে? তাড়াতাড়ি ভাবো, সামনে ভালো লাগে নাকি পিছনে ভালো লাগে, নাকি দু জায়গায় বেশি ভালো লাগে? সামনে ভালো লাগে না পেছনে ভালো লাগে? এই সাজুগুজু করলাম, স্বামীরা হয়তো সামনে কিছু না বললো, পেছনে তো বললো যে ভালো, হ্যাঁ ঠিক আছে মোটামুটি ঠিক আছে। আবার অনেকে আছে আবার অনেকে আছে বলে পেছনে। সেটা বলো, পেছনে সামনে কোন দিকে করলে ভালো লাগে? সামনে করলে বেশি ভালো লাগে, স্বামীরা যদি একটু প্রশংসা সামনে করে না, সামনে কিন্তু খুব ভালো লাগে। প্রশংসা? তার মানে তুমি বলতে যাচ্ছ এটা প্রশংসা হবে? হ্যাঁ প্রশংসা এসো। তুমি ধরো কেউ যদি আমার সামনে বলে এটা ভালো লাগে না, আর পেছনে বললে আমি শুনতে পারবো না, তো পেছনে যা খুশি থাকে বলে দিল, বাজে লাগছে ও ইয়ে লাগছে না বলে দেন, তো শুনতে পাচ্ছি না। সামনে তো তুমি বলেই দেওয়া যে তোমার আমার ভালো লাগছে কি খারাপ লাগছে, তো এই প্রশংসাই হবে। আর যদি না হয় তালি বাপু, আর আমি জানি না। তাই? হ্যাঁ
তো ঠিক আছে, তুমি একদম মাথায় ঠিক উত্তর আসছে না। দিয়েছো, এটা প্রশংসাই হবে, মানে সামনে প্রশংসা করলে বেশি ভালো বেশি ভালো লাগে, আর হ্যাঁ। পিছনে করলে তো সে শুনতেই পায় না তো তো ভালো লাগবে কি করে? ওকে বন্ধুরা, তো তোমরা প্রশ্নটার উত্তর জেনে নিয়েছো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব তো করেই দেবে। টাটা বাই।